যত ধনী তত অসুস্থ আর যত গরিব ততই সুস্থ। কথাটা কেন বললাম সম্পূর্ণই শেয়ার করব এই ভিডিওতে, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওটা যদি একটু কোনো অংশে কোনো দিক থেকে ভালো লাগে না, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথে থাকবেন। তো আজকে আমার এই ভিডিওটা কিন্তু কালকার আধা ভিডিও, কালকে আধা দিছিলাম আর আজকে আধা। কালকা যদি সম্পূর্ণ ভিডিওটা দিতাম তাহলে খুবই লং হতো, তাই কালকা না দিয়ে আজকে আধা দিতেছি। তো কালকায় যে ইফতারের জন্য রেডি করছিলাম, বিকালে সব কাজকর্ম শেষ করে পুরি বানাইছিলাম, আর এই যে বিরিয়ানি বানাই নাই, বুট, তারপরে পায়েস, খেজুর, মানে আঙুর, আপেল, তরমুজ এগুলাই ছিল। তো ইফতার টিফতার সেরে রাতে ঘুমিয়ে পড়ছিলাম। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে বিছানাটা আগে মানে পরিষ্কার করে নিতেছি, আর আজকে ভাবতেছি বেডরুমটা একটু ক্লিন করব। কালকে তো কিচেনটা একটু পরিষ্কার করছি, তো আজকে বেডরুমটা ক্লিন করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে বিছানাটার আগে মানে কম্বল টম্বলগুলো আর একটা রুমে রেখে দিছি, এই রুমটা যেহেতু ক্লিন করব। আর পর্দাগুলো সব খুলে নিতেছি, সবগুলো পর্দা আজকে মেশিনে দিয়ে দিব। আর হাজব্যান্ড বাড়ির পিছনে গেছিলো মেয়েকে নিয়ে ঘুরতে, একটু ঘুরে এসে বলতেছে আমি দোকানে চলে যাব, কাজ আছে। তো সে দোকানে চলে যাবে, আর মেয়েকে দেখেন বিছানায় বসিয়ে দিছি, খেলতেছে। আর আমি পর্দাগুলো সবগুলো আগে খুলে নেই, খুলে আগে মেশিনে দিয়ে নেই, তারপরে আরও যত কাজ আছে সবগুলা করব। ছেলেকে খাইতে দেব, মেয়েকে খাওয়াবো, সব কাজই আছে। তো আজকে কিছুই করতে পারি নাই, সকালে উঠে জাস্ট খালি পাকঘরের কাজ কিছু কমপ্লিট করে তারপরে এই ঘরের কাজ করতে চলে আসছি। তো এই ঘরটা আগে আজকে সাফা করব। তো হাজব্যান্ড দেখেন একটু হেল্প করতেছে, এই কম্বলটা একটু ভারী, যেহেতু আমি ভাঁজ করতে একটু কষ্ট হয়, তো প্রত্যেক দিনে আমার হাজব্যান্ডই ভাঁজ করে দিয়ে যায়। তো আজকেও বরাবরের মতো ভাঁজ করে দিয়ে গেল। আর বালিশ টালিশগুলো সব সরিয়ে নেই। আর এদের আগে আগে ঘর পরিষ্কার করতে কিন্তু খুবই ভালো লাগে, একটু কষ্ট হলেও কিন্তু খুব ভালো লাগে, তাই না বলেন? এগুলা মানে পরিষ্কার করলে মনটা কেমন জানি ফ্রেশ ফ্রেশ লাগে। আর এই চাদরটা উঠিয়ে ফেলতে চাইছিলাম, তো ভাবলাম যে আগে উঠাবো না, আগে ঘরটা ঝাড়ি, তো ময়লাগুলো তো বিছানায় পড়বে আবার। আর তোষক টোষকগুলো সব আজকে রোদে বাহিরে বের করে দিব, রোদে না দিলে ভালো লাগে না। আর আমার মেয়ে যেহেতু মাঝে মাঝে পেশাব করে দেয়, আর তলে কিন্তু একটা করে প্লাস্টিক পাড়া আছে, তারপরেও ভালো লাগে না। তো ভাবলাম আজকে সব কিছু বাইরে দিব, যেহেতু তো তোষক দুইটাও মানে রোদে দিয়ে দিব। তো ঘরটা আগে ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিতেছি। আর এদিকে ছেলেকেও খাইতে দিব, এখনও খাইতে দিইনি, ভাবতেছি ঘরটা পরিষ্কার করে ঝাইরা টেরে তারপরে ছেলেকে খাইতে দেবো, আর মেয়েকেও খাওয়াবো। মেয়েকে খাওয়াইয়া ঘুমটুম পাড়িয়ে নিয়ে তারপরে আর যতটুকু কাম আছে বাদ বাকি কাজগুলো করব। খালি এগুলো পরিষ্কার করলে তো হবে না, ছেলে যেহেতু অসুস্থ, ছেলেকেও খাইতে দিতে হবে। তো পর্দাগুলো আমি মেশিনে দিয়ে দিছি, তো হইতেছে। আর এদিকে মেয়ের জন্য এই যে খাবার রেডি করছি, মেয়েকে খাওয়াবো, মেয়েকে নিয়ে যে বসে আছে। আর ছেলের জন্য ওই যে চা বানিয়ে ঠান্ডা হইতে দিছি। তো ছেলেকেও চা খাইতে দিব আর মেয়েকে এখন খাওয়াবো। তার আগে আমি ভাবতেছি যে কাপড়গুলো রোদে দিয়ে আসি, যেহেতু রোদ যাইতেছে রোদে শুকিয়ে দিলে এখন মানে ঝটপট করে শুকিয়ে গেলে তারপরে আবার ভাঁজ করে রেখে দেবো। আমি কিন্তু এখনই পর্দা সদাগুলো রুমে লাগাবো না, ভাবছি ঈদের আগের দিন লাগাবো, মানে এখনই লাগাইলে আবার লেত্রা হয়ে যাবে, ভালো লাগবে না ঈদের দিন। তো ঈদের আগের দিন রাত্রে লাগাবো, ঈদের দিন কেমন জানি মানে পরিষ্কার লাগবে, ফিলিংস হবে, ভালো লাগবে। তো তার জন্য আজকে আর লাগাবো না, আজকে জাস্ট শুকিয়ে টুকিয়ে ভালো করে ভাঁজ করে রেখে দেবো। আর আমি প্রত্যেকবারই এরকমই করি, মানে ঈদের আগে যে পরিষ্কারগুলো করি সব কাপড় চোপড় ভাঁজ করে একটা জায়গায় রেখে দিই, ঈদের আগের দিন মানে সব রুমের মধ্যে গুছিয়ে লাগাই। ঈদের আগের দিন মানে ধোয়া কাপড়গুলা, ধোয়া পর্দাগুলো, ধোয়া বিছনার চাদর সব কিছু মানে পারলে ভালো লাগে, মানে ঈদের ফিলিংসটা আসে, তাই না? আর এই যে বাসনগুলো যে দেখতেছেন, এগুলো আমার জায়ের বাসন, সবগুলো ধুয়ে শুকিয়ে দিছে, আমিও দিছি। কালকে কিন্তু আমি গ্যাসটা ধুইতে পারছিলাম না, তো গ্যাসটা ধুয়ে শুকিয়ে দিছি। তারপর হলো ওই যে গ্যাসের বগলে যে র্যাকটা আছে, ওই র্যাকের টেমাটোমাগুলো ধুয়ে আজকে শুকিয়ে দিছি। আজকে কিচেনের জাস্ট ওইটুকুই কাজ করছি, আর কিচেনটা ঝাড়ু টাড়ু দিব, এগুলাই করব। কিচেনের কিছু মানে জিনিসপত্র মুছে রাখবো, তো সেটাই। আর এগুলো সব মুছে নেই। তো আমি যে ফার্স্টে বলছিলাম না, যত ধনী তত অসুস্থ, আর যত গরিব তত মানে সুস্থ, কেন বলছিলাম জানেন? যত ধনী মানুষ আছে মানে সেই লেভেলের ধনী থাকলে ওটা ব্লেক কথা, মানে যেরকম ধরেন আম্বানি, ওরা কিন্তু খুব মানে ধনী একদম, মানে কি আর বলবো, হাই কোয়ালিটি। তো তাদের শরীর কিন্তু সুস্থ থাকে, কিন্তু মধ্যবিত্ত যারা আছে ধরেন আমরা বা ওরকম আরও আছে মধ্যবিত্ত আমাদের থেকেও আরও একটু হাই কোয়ালিটির, তো তাদের কিন্তু শরীরটা বেশিরভাগ অসুস্থ হয়, বেশিরভাগ বেমার আজার হয়। কেন কারণ জানেন? তারা মানে একটু টাকাওয়ালা হইলেই কাজকর্ম বাদ দিয়ে দেয়, কাজকর্ম করে না, শরীরটা একদম মানে ছেড়ে দেয়, মানে শরীরটা এরকম করে ফেলে, কাজকর্ম করতে চায় না, একটু পয়সা হয় হাতে, তো শরীরের মধ্যে বেমার আজার ঢুকে যায়।
তারপরে হলো ট্রিটমেন্টও সেই লেভেলের যে করবে সেটাও করতে পারে না, তো অসুস্থ হয়ে যায়। আর যারা গরিব আছে তারা দেখবেন সব সময় কাজে ব্যস্ত থাকে, সব সময় খেটে খায়, তো খেটে খাওয়ার শরীরে কিন্তু অত বেমার আজার ঢুকতে পারে না, তো তাদের শরীর কিন্তু কাজ করতে করতে সুস্থই থাকে সব সময়। আর আমরা যারা আছি, আমরা মধ্যবিত্তরা, আমাদের শরীরে একটু বেশি মানে বেমার আজার ধরে যায়, কাজকর্ম করি না, আলসিয়া হয়ে যায়, একটু টাকা হয়ে যায়, ওরকম কাজকর্ম মানে ধরেন কৃষি আবাদ এগুলো কিন্তু আমরা করি না। আর যারা মানে সেই লেভেলের ধনী তারা তো সব কিছু টেস্ট করেই খায়, খাওয়া দাওয়া সব কিছু কিন্তু ওইরকম করেই খায়, ওইরকম করেই থাকে, চলাফেরা করে, তাদের কিন্তু বেমার আজার শরীরে ঢুকতেই পারে না। তো সেই লেভেলের ধনী হইলে তাদের শরীরে বেমার আজার হয় না, আর গরিব মানুষদের দেখবেন শরীরে বেমার আজার অতটা হয় না। কিন্তু মধ্যবিত্ত যারা আছে আমি দেখতেছি তাদের শরীরে বেশি বেমার আজার ধরে যায়, আর তারাই অল্প বয়সেই মারা যায়। তো মানে আর কি বলবো, অল্প টাকা হয়ে গেলেই না আমরা কেমন জানি কাজকর্ম সব বাদ দিয়ে দিই, কাজকর্ম করি না, মানে ও খেটে খাই না। একটু টাকা হলে মানে যেভাবে লাহে ধীরে বসে খাইতে পারবো আলসিয়া টাইপের হয়ে যায়। তো এরকমটা আসলে করতে লাগে না, একটু হাত পা লাড়িয়ে খাইতে লাগে। এখন যেহেতু এত মেডিসিনের বস্তু খাওয়া হয়, সারের বস্তু খাওয়া হয়, আমাদের শরীরে কিন্তু এমনিই বেমার আজার ঢুকে যায়। আমরা তো ওইরকম করে টেস্ট করে ওরকম করে মানে বেশি গুছে খাইতে পারি না, অতটাও টাকা আলা হয়নি, তো তার জন্য একটু শরীরটা খেটে খাইলে, শরীরটা লাড়িয়ে চালিয়ে খাইলে শরীরটা একটু সুস্থ থাকে, তাই না? তো এই যে ঈদের আগে যে এই কাজগুলা করি, আমি তো মানে আমরা তো সারা বছরও তো কাজ করি না, ঈদের আগে যে 3-4টা দিন কাজ করব, শরীরে এমন ব্যথা হয়, মানে শরীরে লাড়াইতে পারি না এই কাজকর্মগুলো করি। মানে শরীরের যে হাড্ডিগুলো আছে, জোড়াগুলো আছে, এগুলো মানে বসে যায়, তো তারপরে একটু লাড়াচাড়া বেশি হয়ে যায়, তো তখন ব্যথা স্টার্ট হয়ে যায়। তো সেটাই মানে বুঝতে পারলাম কালকে রাতে, যে বেশি ধনীদের শরীরে অসুস্থ হয় না, আর বেশি গরিবদের হয় না। মধ্যবিত্ত যারা আছে আমরা, তাদেরই শরীরে বেশি বেমার আজার ঢুকে যায়। তো যাই হোক, বলতে বলতে সব কিছু জিনিস পরিষ্কার করা শেষ, কাপড়গুলো বাইরে মেলে দিছি, দেখছিনি আপনারা। তো এখন ভাবলাম যে একটু পানি দিয়ে সব কিছু মুছে নেই, সব কিছু কেমন জানি বালু বালু হয়ে গেছে, প্রত্যেক দিনই মুছি, তারপরেও একটু আজকে ভালো করে মুছে নিতেছি, ক্লিন করে নিতেছি। আর এগুলা মানে প্লাইয়ের উপরে যে তোষকটা ছিল, তোষকটার মধ্যে একটু বালু বালু ছিল, ওগুলাও লেড়ে দিছি। আর তো একটা একবারে ভালো করে তেনা ভিজিয়ে মুছে নিলাম, মানে কেমন জানি ভালো লাগতেছিল না, বালু বালু লাগে। সব কিছু মুছে টুছে তারপরে ঘরটা মানে মুছে নিব। ঘর কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিছি, তো ঘরটা পাশে মুছে নিব, তার আগে সব কিছু আগে মুছে নেই। তো মোছা টোছা কমপ্লিট হলেই ঘরটা মুছবো। আজকেও না আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তাহলে বহুত লং হয়ে যাব, বহুত কাজ করছি, তো সেগুলো আবার কালকে শেয়ার করব। তো আজকের জন্য এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকার ভিডিওর জন্য সবাই ওয়েট করবেন, কালকে আরও ভালো লাগবে ভিডিওটা, সব কিছু মানে গুছিয়ে তুলবো, তো সেগুলো আপনাদের সাথে কালকে শেয়ার করব। তো আজকের জন্য এতটুকু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা।